নমস্কার বন্ধুরা, আবার রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আমি একটা সিলভার মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। এদিকে আমি একটা সিলভার মাছ নিয়ে নিয়েছি। সিলভার মাছটা বঁটি দিয়ে কেটে নিচ্ছি, পিস পিস করে নিচ্ছি। আমার বঁটি দিয়ে পিস পিস করা হয়ে গেছে। আমি এরপর ধুয়ে নেব। ধুয়ে নিয়ে চলে যাব রান্নাঘরে। আমি মাছগুলো রান্নাঘরে নিয়ে চলে এসেছি। দেখুন, লবণ আর হলুদ মাখিয়ে নিলাম। মাছগুলো ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়ে এদিকে কড়াইয়ে তেল দিয়ে কড়াইয়ে মাছগুলো দিয়ে দিয়েছিলাম। মাছগুলো দিয়ে এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ ভেজে নিলাম। উল্টে পাল্টে মাছগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। মাছগুলো আমার তোলা সব ভাজা কমপ্লিট হয়ে গেছে। এদিকে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। কড়াইয়ে তেলে অল্প পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। চিনি দিয়ে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আমার শুকনো লঙ্কা তেলটা হয়ে গেছে। এরপর আগে থেকে আমি আদা, রসুন, পেঁয়াজ আর সর্ষের পেস্ট করে রেখেছিলাম তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমি ভালো করে মশলাটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন হালকা ফুটে উঠেছে। এরপর দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। 1 চামচ আমার হলুদ গুঁড়ো দেওয়া হয়ে গেছে। আমি এরপর দিয়ে দিলাম 1 চামচ লঙ্কা গুঁড়ো। আমার 1 চামচ লঙ্কা গুঁড়ো দেওয়া হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। মশলাগুলো দেওয়া আমার সব কমপ্লিট হয়ে গেছে। এবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম। মশলাগুলোকে একবারে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ভালো করে কষিয়ে নিলাম। দেখুন মশলার থেকে তেল ছেড়ে গেছে। আমার মশলাটা কষানো হয়ে গেছে, অনবরত কষানো হয়ে গেছে। এরপর পরিমাণ মতন জল দিয়ে দিলাম মশলাতে। পরিমাণ মতন জল দেওয়া হয়ে গেছে। জলটা একটু ফুটে উঠতেই আগে থেকে ভেজে রাখা মাছগুলো আমি এক এক করে দিয়ে দিলাম। মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। মাছগুলো আমি ভাজা মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। ভাজা মাছগুলো দিয়ে আমার কমপ্লিট হয়ে গেছে। আবার একটু নাড়াচাড়া করে মাছগুলো যাতে ঝোল মশলা ঢোকে সেই জন্য দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এদিকে দেখুন মাছগুলো আমার ফুটে আমার মশলাটা রেসিপিটা তৈরি হয়ে গেছে। দেখুন আমার রেসিপিটা ফুটে তৈরি হয়ে গেছে। এবার রেসিপিটা তৈরি হয়ে গেছে। আমি একটা থালা নিয়ে নিয়েছি। থালার মধ্যে আমি রেসিপিটা ঢেলে নেব। এই রেসিপিটা যদি কারো ভালো লেগে থাকে আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। নমস্কার বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত।